আমরা অনেক আশা করতেছি, অথচ এই ছোট একটা জিনিস দেখে আমরা ভয়তে হতাশ হয়ে পাগল হয়েছি। বলতে হবে যে আরে বাবা দিছে। সবসময় আপনার চিন্তা করতে হবে যে আমার মাথার উপর আমার কোম্পানি আছে, আমার মাথার উপর অ্যাস্থার আছে। এটা যখনই আপনি চিন্তা করবেন, তখন কিন্তু আপনার কাছে আমার কাছে 1,000 লিঙ্কও সীমিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাই আপনারা সকলে কিন্তু জানেন যে আমাদের যে ব্যাপারটা আমরা ঘটাচ্ছি, আমাদের যে ঘটনাটা আমরা বুঝতে চেষ্টা করছি না, সেটা কিন্তু ব্যর্থতা আমাদের। আমরা সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল করি যে আমাদের পেটটা বললেই হলো। আমরা অনেক সময় এইটা মনে করি, কিন্তু আসলে এটা মেটার না। আপনারা কি আসলে এখানে আপনার পেট ভরার জন্য কি শুধু আনিতে? নিশ্চয় না। এইখানে আনছে হচ্ছে যে আপনি যে স্বপ্নটা দেখছেন, যে বাস্তবতাটা পরিণত হয়েছেন, সেইটার জন্য কিন্তু আপনাকে আমাকে আনছে। আপনারা সকলে জানেন, আমরা হয়তো কেউ বুঝতে চাচ্ছি না, কেউ এগুলো মনে করতে চাচ্ছি না। এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে কমিউনিটি আরো বড় হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এবং সদস্যদের নিজেদের চিন্তার কার্যক্রম বড় পরিসরে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে অনেকে হয়তো এখনো 100 জনকে আমন্ত্রণ করতে পারেনি, বড় ধরনের হতাশা আছে। কারণ সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। একজন মানুষ যদি সঠিকভাবে তথ্য পায়, অনুপ্রাণিত হয়, ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যায়, তাহলে সেটিকে তার বড় সাফল্য মনে হয়। সেই বড় সাফল্য, যে কারণে এই 1,000 আমন্ত্রণ আমাদের সামনে একটি প্রশ্ন রাখবে যে আমরা কি শুধুমাত্র সুযোগের অপেক্ষা করছি, নাকি সুযোগকে কাজে লাগানোর জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছি। তাহলে উত্তর তো হবে যে আমরা সুযোগকে কাজে লাগানোর জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছি। তো থাক, আমার দিছে, আমার কাছে জমা থাক। কোম্পানি তো আমাকে বলতেছে না যে আপনি আজকেই 1,000 পূরণ করে ফেলান, কোম্পানি চালু হওয়ার আগে 1,000 পূরণ করে ফেলান। কোম্পানি আপনারা দিছে, আপনি যেটা পারেন পূরণ করেন, না করেন থাকতে লাগুক, আপনার এটা পড়ে থাকবে না। আমরা সকলে জানি যে বাজারে যখন টান পড়ে, তখন কিন্তু সব জায়গায় টান পড়ে। তা যখন ভাইরাল হবে আমাদের কোম্পানি, যখন আমাদের কোম্পানি অস্তিত্ব মানুষ জেনে যাবে যে এইটা হচ্ছে সেই অমুক কোম্পানি, যেহেতু কোম্পানির নামটা আমরা এখনো পাইনি, কোম্পানির নামটা বলতে পারছি না, যে অমুক কোম্পানি, তখন অমুক অমুক কোম্পানিতে যাওয়ার প্রসেস কি? অমুক কোম্পানিতে যেতে হলে বিডব্লিউ এর মাধ্যমে যেতে হবে। বিডব্লিউ এর মাধ্যমে, একটা লিঙ্কের মাধ্যমে আমার ওইখানে প্রবেশ করতে হবে, ভেরিফাইড হয়ে কেআইসি করে। তা সেই জায়গাটাই হলি যখন এরকম হবে, তখন নিশ্চয়ই আমার আপনার এই লিঙ্কে কেমন টান পড়বে, কেমন দাম হবে, সেটা কিন্তু আমরা সকলেই বুঝতেছি। এখন যদি আমি টাকা পাইনি, আমি অর্থ পাইনি, আমি কাইন্দে বেড়াই, তো এর উত্তর কেউ দেবে না। কারণ কি? কোম্পানি যা কিছু ভাবতেছে বড় পরিসরে ভাবতেছে। যেখানে কোম্পানি বর্তমান যে ভার্সনে চলছে, সেই ভার্সনের মধ্যে কোম্পানি নাই। সামনে ভবিষ্যৎ ভার্সনের মধ্যে কোম্পানি চলে গেছে, আরো উন্নত মানের দিক চলে গেছে। সেখানে আমার আপনার চিন্তা কোম্পানির সাথে সাথে মিল থাকা লাগবে। কোম্পানি সিওর সাথে একত্রতা ঘোষণা করা লাগবে। কষ্ট আমারও হচ্ছে, আপনারও হচ্ছে, সকলের হচ্ছে। কিন্তু তারপরেও আমরা এই কষ্টটাকে পুঁজি করে নিয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করব, এবং ভবিষ্যতে কিন্তু মানুষকে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়ে যাবো যে তাদের আর জীবনে এই দরিদ্রতা মুখে নিয়ে ঘুরে বেড়াতে হবে না। সেরকম একটা কোম্পানির সাথে আমাদের দেখা হয়েছে, সেরকম একটা কনসেপ্ট নিয়ে আমাদের নেতা মোফাররত স্যার এসেছে। তা সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু আসলে অমনি বিরক্ত হওয়া যাবে না, কোনো কিছু আসলে ভেঙে পড়া যাবে না। ভেঙে পড়ে লাভ কি? যে আপনি ভেঙে পড়তেছেন, হ্যাঁ আমি 10টা দিলেও করতে পারিনি, 15টা দিলেও করতে পারিনি, 25টা দিলেও করতে পারিনি, আবার 100 দিল তাও করতে পারিনি, আবার 1,000 দিল, আপনার মাথায় কিরম যেন ঝড় উঠে গেছে। রাইট পোয়ালি, টিপ 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 করে বৃষ্টি, সেরকম একটা কায়দায় পড়িতে। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো। এখানে কোম্পানি যখন হুড় হুড় করে শুনবে যে এই যমুনা সোয়াল আমে না, দিনে 2,000 আয় করতেছে, 5,000 আয় করতেছে,
তখন আপনার যে আত্মীয় স্বজন আছে ভাঙ্গিয়ে চলে এসে কবে যে তোরা তো আমার ঢুইছিস আমাকে একটু ভালো করে কবি নে। আচ্ছা ভালো রে কোষ্টি যাইতে দা হইছে হইছে, এখন তাড়াতাড়ি তো আমার শালিডারে ডুবই দে, আমার মাইডারে ডুবই দে, ওর আব্বুরে একটু ডুবই দে, বা আমার জামাইডারে ঢুকই দে। এরকম কিন্তু একটা হিড়িক পড়বে। তখন মোটামুটি আমরা কিন্তু এরকম অবস্থানে থাকবো না, বা আমাদের কাছে এই লিঙ্ক গুলো পড়ে থাকবে না, আমাদের গুলো এক টানে চলে যাবে। তা সেরকম কেউ দুশ্চিন্তা করবেন না, মিস্টার মুফারের জন্য দোয়া করবেন। আপনারা দেখছিলেন আমি গ্রুপে একটা স্যারকে নিয়ে একটা সাইনবোর্ড দিছিলাম। আমরা এক জায়গায় হোয়াটসঅ্যাপে আলোচনা করছিলাম, আমাদের এই লিঙ্ক আসবে এই মর্মে আমরা একটা আলোচনা করছিলাম। তা ওনারা ইংরেজিতে আলোচনা করছিল, তো ওই ইংরেজিতে যখন আলোচনা করছিল তখন কিন্তু আপনার ওই আহ, আমি বুঝতেছিলাম না সকল কিছু, না বুঝতে পারলে তখন আমি প্রশ্ন করলাম যে এই কথাটা যে স্যার বললো এটা কি বললো। আমরা যাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলছিলাম তখন বলল যে আপনারা জানেন না যে স্যার কিভাবে আসছে, যে এই লিঙ্ক গুলো আরো বৃদ্ধি করতে যাচ্ছে, আরো এরকম ভাবে আমাদেরকে উৎসাহিত করতে গেছে। তখন আমরা সবাই ওইখানে বললাম তাহলে আমরা স্যারের জন্য সবসময় দোয়া করবো, স্যারকে প্রমোট করব। তারপরে আমি ওই সাইনবোর্ডটা দিলাম, দেখবেন ASH দিয়েই দিয়া, এস দিয়েই দিয়া, আমাদের এই গ্রুপেই আছে। তা দেওয়ার পরে তারপরে আমরা ওই লিঙ্ক গুলো পেলাম, এবং লিঙ্ক গুলো পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আবারই আমাদের গ্রুপে দিয়ে দিলাম যে মারহবা, আপনার আমার সার্কেল লিমিটেড 1000-এ উন্নতি করা হয়েছে, এখনই বিডব্লিউ চেক করেন। তা এই তথ্যগুলো কিন্তু আমরা যখনই আমাদের পাই, তারপরে আবার তার একটা ব্যাখ্যাও দিলাম ছোট্ট করে, একটা ব্যাখ্যাও লিখিত দিলাম, যাতে কেউ হঠাৎ করে না হয়ে যায়, বিভ্রান্তি না হয়ে যায়, 1000 লিঙ্ক দিয়ে মাথায় হাত না দেয়, মাথায় টাটা না পড়ে। এইরকম একটা কারণে আমরা উৎসাহিত করার জন্য আমাদের গ্রুপে কিন্তু এগুলো দিয়ে আমি চেষ্টা করি সকলকে সুন্দর একটা কায়দায় রাখার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের নেতাও সবসময় চেষ্টা করেন যে আমাদের কাছে সঠিক তথ্যটা দেওয়ার। তার মধ্যে দিয়ে উনি একটু অসুস্থ যাচ্ছে, আমিও কয়দিন আগে যে গলা ভাঙ্গা এখনো ঠিক হয়নি, তারপরেও কিন্তু উপায় যাচ্ছি। কি কারণে যাচ্ছি? যে আমার এটা দায়িত্ব, আমার এটা কর্তব্য। যেমন আমাদের মুজিবুর স্যার যাচ্ছে, আমাদের গাজী আনোয়ার স্যার করতেছেন, আমাদের তরিকুল ইসলাম করতেছেন, আমাদের সবুজ স্যার করতেছেন, আমাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু সবাই করতেছে, আমাদের জাহিরুল ইসলাম স্যার করতেছেন। তার মানে আমরা কিন্তু কেউ বসে নেই, আমরা দৌড়ঝাঁপে আছি যে একটা তথ্য বলি সকলে যেন এই তথ্যটা বুঝিয়ে নিতে পারে, সকলে যেন এই তথ্যটা আরামদায়ক ভাবে নিতে পারে। এই চেষ্টা কিন্তু আমরা সবসময় করি। আপনারা কোথায় যাবেন, কোন হট্টগোলের সাথে যাবেন, সে একরকম বয়ান দিয়ে দেবে, সে বয়ানে সারাদিন ঘরের মধ্যে অন্ধকার দেখতে হবে। তাই সেদিক দিয়ে একটু সাবধান থাকবেন, নিজেদের বুদ্ধি আছে বিবেক আছে, সেগুলো দিয়ে চলাচল করার চেষ্টা করবেন। তা আমি আজকে আর আলোচনা করলাম না, আমাদের মুজিবার স্যারের কাছে আমার মাইক্রোফোন ফেরত দিলাম। আপনি বজলু ভাই আছে, আপনি আছেন, একটু সকলে মিলে ভাগে যোগে আলোচনা করবেন। মুজিবুর রহমান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম স্যারকে, অত্যন্ত সুন্দর তথ্যবহুল আলোচনা করলেন।